ঠিক এই জন্যই আর তোর সাথে কথা বলতে ভালো লাগে না। শুধু বিয়ে বিয়ে আর বিয়ে, বাড়িতে বাবা মা আর এক তুই। না না, আমি বলছিলাম অনেক বছর হলো সম্পর্কে রয়েছি, তাই যদি বিয়েই কি সব? ভালো থাকাটা জরুরি। দেখছিস না চারিদিকে কি সব হচ্ছে। এই তো সেদিন এক বন্ধুর সঙ্গে কথা হলো, বলল বিয়ে করে জাস্ট ফেঁসে গিয়েছে, রোজ ঝামেলা হচ্ছে, এর থেকে প্রেম ভালো ছিল। তাছাড়া এদিক ওদিক খবরের কাগজ পড়ছিস না, বিচ্ছেদ, পরকীয়া, কত কি। এগুলো দেখার পর আর বিয়ে করতে ইচ্ছে করে না। সেদিন অফিস থেকে ফেরার পথে এক বান্ধবীর সঙ্গে দেখা, বলল সবটাই কেমন বোরিং হয়ে গিয়েছে, আগের মতো আদরের ইচ্ছে নেই, ওই অভ্যেসে কখনো কখনো যা হয়। বিয়ের আগে যে মানুষটাকে এত ভালো লাগতো, এখন ক্রমেই তাকে কাছে পাওয়ার ইচ্ছে চলে যাচ্ছে। সত্যি বলতে এসব দেখে শুনে ভয় করে বিয়ে করতে। মনে হয় এই বেশ ভালো আছি, চারিদিকে কত রিলস, ইন্সপিরেশন ভিডিও। এই তো সেদিন এক বুদ্ধিজীবী কতভাবে সতর্ক করলেন, বিয়ে মানে সব শেষ, কিছুই দেখিস না বোধ হয় তুই। বুঝলাম, কিন্তু আগেও তো সবাই বিয়ে করতো। ওটা বিয়ে না, ভালোবাসা না, জাস্ট মানিয়ে নেওয়া। সে ঠিক। আসলে কি জানিস, আমরা কোনো কিছুই সহজে ভালোবাসি না, কোনো কিছুর বদলে যাওয়া চেহারা ভালোবাসি না। আমরা 30 পেরিয়ে বিয়ের পরও সেই কলেজ দিনের রোম্যান্টিসিজম খুঁজি। আমরা লম্বা পাতলা প্রেমিককে সংসারের চাপে বিধ্বস্ত ভুঁড়ি বেড়ে যাওয়া বর হিসেবে দেখতে চাই না। সন্ধ্যা নামার আগে গঙ্গার ঘাটে চুমুকে বছর 40-এর সদ্য বিছানা ছাড়া বাসি চুমুর সঙ্গে মানিয়ে নিতে পারি না। শুধু তৃপ্তি, সাময়িক আরাম আর আরো আরো ভালো থাকার নেশায় ছুটে চলি, কিন্তু এই আরোর যে কোনো শেষ নেই, তাই শান্তি নেই। এই আরও শুধু অবসাদের জন্য জন্মায়, ভয়ের জন্ম দেয়, জীবন থেকে সরিয়ে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। আসলে বিয়ের আগের প্রেমটা থাকে বিয়ের পরেও, কিন্তু অন্য চেহারায়। একসঙ্গে রান্না করা, বাসন মাজা, ঘর মোছার খুনসুটিতে, ভীষণ অসুস্থতায় একে অপরের পাশে থাকায়, শাড়ির কুঁচি ধরা, চুলের বিনুনি থেকে শুরু করে ছেলে মেয়েদের সহজ পাঠ পড়ানোয়। ভালোবাসা ধীরে ধীরে অভিভাবকত্বের রূপ নেয়, মায়ার রূপ নেয়, ভরসার রূপ নেয়। শরীর থাকে না, কিছু একটা টান থাকে, যা 70 পেরিয়ে বলে ওঠে, কি গো আজ গ্যাসের ওষুধ খেয়েছো? ঠান্ডা লেগে যাবে, স্নান করার দরকার নেই। 19-এর সেই বাস স্টপের অপেক্ষায় যে প্রেমটা লেগেছিল, 70-এর যত্নেও সেই প্রেম লেগে থাকে, শুধু চেহারাটা বদলে যায়। কিন্তু এই সহজ ছুঁয়ে দেওয়ার ইচ্ছে আমাদের নেই। আমরা জটিলে বাঁচতে ভালোবাসি ত্রুটি খুঁজে বের করতে। ওই যে কবির কথায়, যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না দেখা।